হ্যালো ফ্রেন্ডস, পিতার ছাদ বাগানে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু রয়েছে দারুণ একটা হারভেস্টিংয়ের ভিডিও। এখন তো সবজি বাজারে প্রত্যেকটা সবজির আকাশ ছোঁয়ার দাম, আগুনের মতো বাজার দর বেড়ে গেছে এই বর্ষাকালে। আর এই সময় যদি আমি ছাদ বাগান থেকে এইভাবে সবজি হারভেস্ট করি, তাও আবার অর্গানিক, তাহলে তো আমার খুশির আর ঠিকানা কি, তাই না? তাই আজ হাজির হলাম তোমাদেরকে দেখাবো এই দুর্মূল্যের বাজারেও আমার ছাদ বাগানে কীভাবে অর্গানিক সবজি আমি প্রত্যেক দিন হারভেস্ট করে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে এই এত সুন্দর অর্গানিক একটা লাউ দেখতেই পাচ্ছ, তার কী রকম সাইজ হয়েছে, সেটাকে তো হারভেস্ট করেই নেব। তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে আরও বেশ কিছু সবজির বাহার। তারপর যেটা রয়েছে তার সাথে সাথে কিন্তু আজকে রয়েছে আরও একটা চমক। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ফুলের গাছে পেঁয়াজের খোসার জলের সাথে এনপিকে 19-19 মিশিয়ে ফুল গাছের গামলায় প্রয়োগ করেছিলাম। তাতে যে কী হারে আমার ফুল বাগানে ফুল হয়েছে, বন্ধুরা সাথে থেকো কিন্তু, তবেই তার সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। এই দেখো, ছাদ বাগানের প্রত্যেকটা লাউ গাছে কিন্তু লাউ হচ্ছে খুবই সুন্দর। বরবটি গাছ থেকে তো রোজই বরবটি পাচ্ছি। দেখো, এখন ছাদ বাগানে বেশ কয়েকটা বরবটি গাছ থেকে কী হারে বরবটি আমি হারভেস্ট করে নিয়ে যাচ্ছি। কখনো কাটোয়ার শাক, ধুঁদুলের গাছে তো প্রত্যেকটা গাছে কিন্তু ধুঁদুল হচ্ছে বন্ধুরা। বর্ষার জল পেয়ে গাছগুলোর যেন ফলনের হারও বৃদ্ধি পেয়েছে, তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি বৃষ্টির জলে কত রকম পুষ্টিগুণ থাকে, গাছের গ্রোথ খুবই ভালো হয়। আর ঠিক এই সময়ে বৃষ্টির জল পেয়ে আমার ছাদ বাগানেও কিন্তু সবজির ফলন হয়ে যাচ্ছে দ্বিগুণ। আর আমি তো খুবই খুশি, এই দুর্মূল্যের বাজারে ছাদ বাগান থেকে অর্গানিক সবজি হারভেস্ট করছি, খাচ্ছি, কখনো বা কাউকে খাওয়াচ্ছি। দেখতেই পাচ্ছ কী হারে ধুঁদুল হয়েছে, প্রতিটি কড়ায় কিন্তু ধুঁদুলের ফলন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানেও রয়েছে বরবটি গাছ, লাউয়ের গাছ তো গোটা ছাদ বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে কোনো গাছই আমি লাগিয়েছি, 7টা করে গাছ কিন্তু লাগিয়েছি বন্ধুরা, তবেই ফলন হচ্ছে এই হারে। তোমাদেরকেও কিন্তু এই কথাটা খেয়াল রেখেই সবজির বাগান করতে হবে। যে সবজি গাছই লাগাবে 7 থেকে 8টি করে গাছ কিন্তু তোমরা অবশ্যই লাগাবে, তাহলে সবজির ফলন হবে রোজ রেগুলার হারভেস্টিং করতে পারবে তোমরা বন্ধুরা। কখনো এই গাছ থেকে, কখনো ওই গাছ থেকে। এই কথাগুলো তো আমি তোমাদেরকে বারবারই বলে থাকি। দেখলে তাহলে তোমরা গোটা ছাদ বাগান জুড়ে কত ধুঁদুল, এগুলো কিন্তু প্রত্যেক দিনই প্রায় আমি পেয়ে যাব হারভেস্ট করার জন্য। এখানে রয়েছে বেশ কিছু পুঁই শাকেরও আজ কাটিং করে নেব। আমরা সবাই জানি পুঁই শাক যত কাটিং করব ততই তাই সেই গাছের গ্রোথও কিন্তু হবে বন্ধুরা। এই দেখো, কতগুলো পুঁই শাক আমি লাগিয়ে দিয়েছি, সেখান থেকেই বেশ কিছু পুঁই শাক আজ কাটিং করে নেব। এই সবজি গাছগুলোতেও কিন্তু আমি অর্গানিকভাবে পরিচর্যা করি। কখনো সবজির খোসা ভেজানো তরল সার, কখনো পেঁয়াজের খোসা ভেজানো তরল সার। আর লাউ গাছগুলোতে কিন্তু ভাতের মাড় দিতে আমি কখনোই ভুলি না। এইভাবেই পরিচর্যা করে এই রকম সবজি কিন্তু আমি পেয়ে যাচ্ছি বন্ধুরা। তাহলে দেখে নাও আজ ছাদ থেকে আমি কত রকমের সবজি হারভেস্ট করলাম। এখানে দেখো ভিন্ডি গাছ, গোটা 10-12 ভিন্ডি গাছ আছে, সেখান থেকে কিন্তু আমি রোজ ভিন্ডি হারভেস্ট করে নিয়ে যাই। দেখো, লাউটাকেও হারভেস্ট করে তোমাদের চোখের সামনে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ যেমন লাউয়ের সাইজ তেমনি কিন্তু ভেন্ডিগুলোও হয়েছে বেশ বড় বড়। এই দেখো বন্ধুরা, যেমন গাছের হাইট দেখো আমার থেকেও বেশি, 6 থেকে 7 ফুটের মতো গাছ লম্বা হয়েছে, আর সেখানে ভেন্ডি ফলছে। ভেন্ডিগুলোর সাইজও তোমরা দেখতে পাচ্ছ। আর এই অর্গানিক সবজির যে কি স্বাদ, সে স্বাদের কথা তো আর বলে বোঝানোর নয়। চলো ধুঁদুলটাকেও তাহলে আজকে হারভেস্ট করে নিই। এই দেখো, ধুঁদুলটারও দেখো কত বড় সাইজ হয়েছে। আজ দেখো ছাদ বাগান থেকে কত কিছু হারভেস্ট করে নিলাম বন্ধুরা। এই দুর্মূল্যের বাজারে ছাদ থেকে যদি এত ঝুড়ি সবজি পাই, তাহলে
তাহলে কেন ছাদ বাগান করব না বলো তো? তোমরাও গাছ লাগাও, ভালো থাকো। সবজি তো হারভেস্ট করে নিয়েছি, এবার চলে এসেছি পরের পর্বে। এই দেখে নাও বন্ধুরা, আমার ছাদ বাগানের ফুলের বাহার। দুদিন আগেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ফুল গাছে কি করে আমি এত সংখ্যায় ফুল পাই। একটি তরল সার পেঁয়াজের খোসা ভেজা জলের সঙ্গে 1 চামচ এনপিকে 19-19-19 ভালো করে মিলিয়ে নিয়ে গাছের গামলায় প্রয়োগ করেছিলাম বন্ধুরা। এই এনপিকে 19-19-19টা কিন্তু আমি শুধুমাত্র ফুল গাছের জন্যই ব্যবহার করি। আর এই খাবারটি ব্যবহার করার পর তোমরা দেখতেই পাচ্ছ ছাদ বাগান কিন্তু ফুলে ফুলে ভরে গেছে, গাছেদের গ্রোথও হয়েছে দেখবার মতো। এই দেখো বন্ধুরা, এখানে আমার বেশ কিছু জবা গাছ রয়েছে, আর এখানে হচ্ছে স্ট্রবেরি গাছের রানার থেকে চারা তৈরির পদ্ধতি। এই দেখো, আমি এটাও ভিডিওতে তুলে ধরেছি, তোমরা যদি কেউ দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে সার্চ করবে রানার থেকে স্ট্রবেরির চারা গাছ তৈরির প্রক্রিয়া। আরও নতুন নতুন রানার কিন্তু বেরোচ্ছে, সেইগুলোকেও আমি একই পদ্ধতিতে চারা গাছ তৈরি করার প্রসেসে বসিয়ে দেব। দেখো, একবার ছাদ বাগানে স্ট্রবেরি গাছ আনলেই এইভাবে তোমরা প্রচুর স্ট্রবেরি গাছের চারা তৈরি করে নিতে পারবে। এখানেও দেখো বিভিন্ন গাছে কত ফুল ফুটেছে। এখানে আমি 2টো স্থলপদ্ম গাছ লাগিয়েছি, বীজ থেকে অনেক স্থলপদ্ম গাছ বেরিয়েছিল, সেই গাছই কিন্তু আমি 2টো ছাদে রেখে দিয়েছি, বাকিগুলো গিফট করেছি। পেয়ারা গাছে আবার নতুন করে ফুল এসেছে, কোথাও কুঁড়িও দেখা দিচ্ছে। আর গাছের গ্রোথ তো তোমরা দেখতেই পাচ্ছ, 12x12 ইঞ্চির গ্রো ব্যাগে এই পেয়ারা গাছটি লাগিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে একটা হাইব্রিড স্থলপদ্ম ফুল, রোজই কিন্তু স্থলপদ্ম ফুল ফুটছে। আর এখানে রয়েছে বেশ কিছু দেশি জবা গাছ, বিভিন্ন কালারের, সাদা, লাল, গোলাপি, চন্দন কালার সব রয়েছে, সবতেই কিন্তু ফুল হচ্ছে। এখানে পদ্ম গাছে গ্রোথও শুরু হয়েছে ভালোই। এখানে আছে আমার মর্নিং গ্লোরি ফুল। এই দেখো, সকাল সকাল ফুলগুলো ফোটে, আবার একটু বেলা হতেই কিন্তু সেইগুলো বন্ধ হয়ে যায়। সকালবেলায় এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সব গাছেরই গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, কয়েকদিন আগে যে স্যাপলিংগুলো কিনেছিলাম চন্দ্রমল্লিকার, সেগুলোকেও পট করার পর খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। এখানে আছে একটা সাদা রঙের অপরাজিতা। আর এই গ্রো ব্যাগে আমি জিনিয়া আর ডায়ান্থাস ফুলের যে বীজ এনেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়েছি। এই গোলাপ গাছগুলোরও কাটিং করিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানেও দেখো কি সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু আমি চা পাতা পচা সার মিক্সড, তার সঙ্গে আরও কয়েকটি জিনিস মিশিয়ে দিয়েছিলাম। দেখো, শীত পড়ার আগেই আমার গাছে কীরকম গোলাপ ফুল ফোটা শুরু হয়ে গেছে। শীতকালে তো এই গাছে প্রচুর ফুল হয় বন্ধুরা, তাদের সাইজও হয় খুব সুন্দর। সময়ে সময়ে তাদের আপডেট নিয়েও হাজির হব। এখানে একটা হাইব্রিড জবা, আর এই জবাটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর একটা ডার্ক রেড কালারের থোপা জবা, খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, ফুটেছে। সবই কিন্তু এই তরল সার, অর্গানিক তরল সারগুলোর ব্যবহারেই। আর এই যে এনপিকে 19-19-19, এটা কিন্তু পাতাতেও স্প্রে করা যায়, তবে কখনোই গাছে কুড়ি বা ফুল আসার পর 19-19-19 স্প্রে করবে না, তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে যাবে বা পুড়ে যাবে। তাই ফুল ফোটার পর তোমরা হয় খোল পচা জলের সঙ্গে কিংবা এই পেঁয়াজের খোসা ভেজা জলের সঙ্গে 1 চামচ এনপিকে গুলে, এনপিকে 19-19 গুলে দিয়ে দেবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।